আজকের আকাশটা কত পরিষ্কার দেখো, যেন মনে হয় শরতের আকাশ। কেউ বলবে এটা বর্ষাকালের আকাশ। তো দেখা যাক কতক্ষণ আকাশ পরিষ্কার থাকে। নিচে নেমে এসে এক কাপ চা খেতে হবে এখন। মেলা কাজ সেরে ফেলেছি সকালে। চাটা খেয়ে যাব ঘর গুছাতে। মেয়ে উঠে পড়েছে ঘুম থেকে, ঘর দুয়ারটা গুছিয়ে নিই। উঠে পড়ে আর বিছনা দিয়ে নামছে না। সে করছে বড্ড রাগারাগি। তার মুড কিছু কিছু সময় ভালো থাকলেও কিছু কিছু সময় থাকে বড্ডই খারাপ। ভীষণ মুডি তো, তার জন্যই হয়তো। আর এখন বসে আছে, ওকে একটু জল দিয়ে দিলাম, খাক, ততক্ষণে আমি বিছনাটা গুছিয়ে নিই। বিছনার সাথে সাথে একটু মোছামুছিও করে নেব। একবারে মুছে গুছিয়ে রাখবো, বারে বারে করতে ভালো লাগে না। তাই শর্টকাটে যতটা করা যায় পরিষ্কার ততটাই করব। প্রতিদিনই এইভাবেই করি, তাই খুব একটা বেশি নোংরা বা জঞ্জাল হয়ে থাকে না ঘরের মধ্যে, মোটামুটি পরিষ্কারই থাকে। আর এক কাপ চাও কিন্তু চেয়ে নিলাম হাজব্যান্ডের থেকে। ও খাচ্ছিল, ওর থেকে হাফ নিয়ে নিলাম। চা যে আমি কি পরিমাণ ভালোবাসি তা তোমরা ধারণাও করতে পারবে না। সারাদিন যদি আমাকে কিছু সময় পর পর চা দেওয়া হয়, আমি নির্দ্বিধায় খেয়ে নেব, একবারও বলবো না না খাবো না। চলো তাহলে এবার বিছনাপাতি একটু আধটু করে গুছিয়ে নিই, সাথে একটু ঘরটাও গোছাবো। কতক্ষণ ঘর গোছানো থাকবে তা আমি বলতে পারছি না, কিন্তু নিজের চোখ শুদ্ধি করার জন্য একবার প্রতিটা জিনিস ভালোভাবে ক্লিন করে নেব। মোটামুটি বিছনাটা ক্লিন হয়ে গেছে, এবার একটু ঝাড়পোছ করে নিলেই মোটামুটি আমার বিছানা কিন্তু একেবারে রেডি। চলো তাহলে এবারে একটু জামা কাপড়, বইপত্র, এইসব জিনিসগুলো গুছিয়ে নিই। ভূমির এখন মেলা বই, সে তো আবার ছোট্ট একটা বিদ্যাসাগর হচ্ছেন, তাকে আমি একটু মাঝে মাঝে পড়াতে বসাই। হাতে কড়ি হয়ে গেছে তো, এবার তো একটু একটু পড়াতে বসার অভ্যাসটা করতেই হবে। জানি বড্ড ছোট, কিন্তু 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা কিন্তু একটু পড়াশুনো করাই যায়। তাই ওকে কিন্তু রোজই আমি সন্ধ্যাবেলা করে পড়তে বসাই। এটা একটা অভ্যাসও বলতে পারো। অভ্যাস তৈরি করা কিন্তু ভীষণ দরকার। এই যে পড়তে বসতে হবে একবার করে বা দুবার করে, দুবেলা পড়তে বসতে হয়, এই জিনিসগুলো অভ্যাস করাটা ভীষণ দরকার কিন্তু। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জামা কাপড়ও মোটামুটি গোছানো হয়ে গেল। আরও কিছু বাকি আছে যেগুলোকে একটু গুছিয়ে নেবো। আসলে টেবিলটা খুব মেসড আপ হয়ে আছে, সেটাকেই একটু পরিষ্কার করার চেষ্টা করা, আর কি, কিছুই না। তো সেগুলোকেই একটু ভাঁজ টাচ করে জায়গা মতো রেখে দেব। আর ঘরটা একটু দেখতে ভালো লাগে একটু গোছানো থাকলে। কষ্ট আমার হয় হয়তো, কিন্তু তবু ওই অগোছালো ঘরে থাকতে খুব একটা পারি না তো, তার জন্যই। তাই এত খাটনি, করলেই খাটনি, না করলে কিছুই নয় আর কি। তো চলো জামা কাপড়গুলো এবার একটু এখানটা একটু ঠিকঠাক করে নিই। করে আরও কিছু ওই ঘরে জামা কাপড় ভাঁজ করা আছে, যেগুলোকে নিয়ে এসে জায়গা মতো রাখবো, যাতে টেবিলটা একটু দেখতে ভালো লাগে। আলনা নেই তো, তাই টেবিলটাকে একটু ভালো করে গুছিয়ে টুছিয়ে রাখতে হয়, না হলে খুব দেখতে খারাপ লাগে। চলো, মোটামুটি হয়ে গেছে। গাছে লাউ হয়েছিল তো, একদিন তো একটা পাড়া হয়েছিল, আর আজকে আর একটা পাড়া হয়েছে। তো আজকেরটা কেটে নিই, আজকে লাউ চিংড়ি হবে। তো লাউ চিংড়ি খাবো আজকে, এই জন্য লাউটা নিয়ে বসে পড়লাম কেটে দিতে। আর আসলে কি বলতো, এই যে লাউটাগুলো কাটতে অনেক সময় লাগে, তো মা ওদিকে ভাত করছে, আর আমি যদি কেটে রাখি তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর লাউয়ের চোকলাটা ভীষণ ভালো লাগে, পেঁয়াজ একটু আলু, এগুলোকে ঝিরি করে একসাথে কেটে নিয়ে ভাজা করলে ডাল দিয়ে কিন্তু বেশ লাগে খেতে। আর লাউটা এই জন্য একটু বেশি করে চোকলাটা একটু মোটা মোটা করে ছাড়াচ্ছি, যাতে চোকলাটা ভাজলেও খেতে ভালো লাগে। চলো লাউটা ভালো করে কেটে নিই। প্রথমে তো একদম কুচি কুচি করে কাটবো, একদম লাউ ঘন্ট যেরকম হয় সেরকম। আর ভূমির জন্য একটু ডুমো ডুমো করে কেটে নেব, ওর খাবারে দেব। তো আবারও কেটে নিয়ে ঘরে চলে এসেছি। এখন ঘরদোর ঝাড় দেবো। আর এই যে এইখানটা একটু নোংরা হয়ে রয়েছে, এই জায়গাটা একটু পরিষ্কার করব। আর আমি কাজ করি, এখন মেয়েও দেখে দেখে ও লেগে পড়ে আমার সাথে, টুকটাক করে চলতে থাকে। আসলে বাইরে গিয়ে খেলাধুলো করতে পারে না, তো কি করবে, এগুলোই করে ঘুরে ঘুরে। চলো, ওর এই
জামা কাপড়ের এটাও গোছাবো জায়গাটা, তার মধ্যে ওই জায়গাটাও ঝুল হয়ে গেছে, আগে একটুখানি ঝাড় দিয়ে নিই। আর বাইরে এসে দেখি কি অবস্থা দেখো করেছে। আমি ভাবলাম এগুলোকে গুছাবো, আর ছড়িয়ে বিছনাপাতি কি করেছে। এর জন্য কি আর মানে ঘর গুছিয়ে গোছানো সম্ভব? আমি কিন্তু ওকে এর জন্য কখনো বকাঝকা করি না, খেলতে দিই। ওই কতক্ষণ খেলে নেবে, আবার জায়গার জিনিস জায়গার মতো রেখে দেবে। তো চলো, ও একটু খেলতে থাকুক, আবার ছড়িয়ে নিক, আমি আবার একটু পরে এসে গুছিয়ে দেব। এই হচ্ছে আমার এখন মানে অবস্থা। এখন একটু বড় হচ্ছে তো, আর দুষ্টামিটাও ভীষণ করছে। এখন আবার স্কুলেও যাবে, তারও তাড়া আছে, এদিকে রান্নাবান্নারও তাড়া আছে। তো চলো, আজকে হচ্ছে স্কুলে ওকে নিয়ে যেতে হবে, তার জন্য ওকে একটু রেডি টেডি করাবো, স্নান টান করাবো। তার আগে ঘর দুয়ারটা ঝাড় দেওয়া হয়নি, সেই যে বাসি ঘর এখনও পড়ে আছে। তো চলো এখন ঘর দোর ঝাড় দিয়ে নিই, তারপরে মেয়েকে স্নান, স্কুল, খাওয়া দাওয়া, হাজারো কাজ আছে, সেগুলোও কিন্তু কমপ্লিট করতে হবে। তো চলো, ভালো করে ঘর দোর ঝাড় দিয়ে নিলে আমার হয়ে যায়। ভেবেছিলাম ঘর মুছবো, কিন্তু এখন আর ইচ্ছা করছে না যে ঘর মুছি, কারণ মেয়েকে স্নান করিয়ে আবার বেরোতে হবে। আর ওর বাবার আজকে স্কুলটা ছুটি আছে, আর তার জন্য ওর বাবা একটু মাংস এনেছে, তার প্রিপারেশন করছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই করতে পেরেছি। ভালো লাগলে, যতটুকুই ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো। ফুল দামে কিন্তু আবারও হাজির হয়ে যাবো অন্য একটা ভিডিও নিয়ে। বাই।